মানুষের বিশ্বাস ভরসা দিন দিন কমেই যাচ্ছে। এখন কেউ কাউকে সহসা বিশ্বাস করতেই চায় না। বিশ্বাস জিনিসটা মানুষের কাছে দুর্লভ হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে তৈরি হচ্ছে হিংসা, আর সেখান থেকেই তো মানুষের পতন। আর এই সব কিছু নিয়েই আমাদের জীবন। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার আর একটা নতুন ভিডিওই তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগতম। সকাল থেকেই কিন্তু রান্নাবান্না শুরু করে নিয়েছি, আর রান্নাঘর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকাল সকাল কিন্তু আকাশটা দেখেই নিলাম। সকাল 5টা থেকেই কিন্তু আমার এই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর 5টা মানে সকালের আকাশটা যখন তোমাদের দেখিয়েছি তখন কিন্তু 5টা মতোই বাজে, অথচ আকাশ কি পরিষ্কার ছিল, তাই না? এখন কিন্তু 4:30 বাজলেই আকাশ পরিষ্কার হয়ে যায়, আর 5টার দিকে তো পুরো সকালই হয়ে যায়। আর সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। আমরা যেহেতু গ্রামে থাকি সেহেতু কিন্তু আমরা দেরি করে উঠতেই পারি না। আমাদের কিন্তু সকাল সকালেই উঠতে হয়, কারণ গ্রামের বাড়ি অনেক রকম কাজবাজ থাকে, যেগুলো কি না বেলা হয়ে উঠলে করা সম্ভব না। আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি তোমাদের সাথে আছি। আর আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লগ। আর এটা সম্পূর্ণ গ্রাম্য ব্লগ, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও গ্রামের সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তবে কখনো কখনো করে থাকবো। তবে আমার সাথে আরও অনেক কিছু তোমরা শুনতে পাও, যে আওয়াজগুলো শুনতে পাও সেটাতেই বুঝতে পারো যে আমাদের চারিপাশে আরও কত কিছুই না আছে। যেমন মুরগি আছে, পাখিরা আছে, সাথে কিন্তু গরুও আছে, আর তার সাথে বিড়াল, কুকুর, আর আমরা মানুষ সবাই মিলেই কিন্তু আমাদের এই ভিডিওটা। আর রান্নাবান্না শেষ করে কিন্তু আম জাল দেওয়ার চাকরি চলে এসেছে। এইগুলো কিন্তু অনেকগুলো আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। এই সবগুলো আমসত্ত্ব কিন্তু প্রত্যেক দিনই আম জ্বালিয়ে জ্বালিয়ে করে নিই। বুঝতেই পারছো আমাদের গ্রামের বাড়ি, আর আম গাছ আছে সেহেতু প্রচুর আম। আর সেই আম দিয়েই কিন্তু আমসত্ত্বগুলো করে রাখি সারা বছর যাতে থাকে। আর আমার মেয়ে তো খুবই পছন্দ, আর সেজন্যই কিন্তু বেশিরভাগ সময় আমগুলো নষ্ট না করে এভাবে আমসত্ত্বগুলো বানিয়ে নিই। আর সেজন্য দেখো আবার নতুন আরেকটা বানাবো বলে জাল করে নিচ্ছি। আর এদিকে যেগুলো বানিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে দেখো আর একটা বানাবো, যেহেতু আমাদের এদিক বৃষ্টি হচ্ছে না, ভালোই রোদ হচ্ছে, আর সেই সুযোগে কিন্তু এগুলো করে নিচ্ছি। কারণ বৃষ্টির সময় চলে আসছে, তো এর পরে কিন্তু আর এসব করার সময় হয়ে উঠবে না। আর তারপরে দেখো মেয়ের বাবাকে সব কিছু খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন কিন্তু চলে আসলাম আমার একটা মেক্সি কাটার জন্য। আর মেক্সিটা কেটে নিয়েছি সম্পূর্ণ, কিন্তু আমি সঠিকভাবে কেটেছিলাম, কিন্তু ভিডিওটা এমন জায়গায় ফোনটা সেট করেছিলাম না, সেজন্য সম্পূর্ণভাবে তোমাদের সাথে দেখাতে পারিনি। আমার তো স্ট্যান্ড নেই, আর সেজন্য না ভিডিও করতে গেলে আমার খুব সমস্যা হয়। কখনো খাটের মাথায়, কখনো ইটির গায়ে, কখনো কিছুতে বাদিয়ে কিন্তু ভিডিওগুলো করা লাগে। আর এই ভিডিওটা যে এতটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি। সেখান থেকে সেটা কেটে ধুয়ে আসলাম, যদিও সেলাই করার সময় হয়ে ওঠেনি। এদিকে কিন্তু ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। তোমাদের তো আগেই বলেছিলাম আমার এই ঘরে কিন্তু প্রচুর ময়লা হয়। আর এখন যেহেতু প্রচুর বাতাস হচ্ছে, আর বাতাসের সাথে কিন্তু অনেক ময়লা চলে আসে। বৃষ্টি হচ্ছে না তো, সেজন্য কিন্তু এই ধুলোবালিটা বেশি হচ্ছে। বৃষ্টি হলে একটু ধুলো ময়লা কিন্তু কমই হয়। আর সেজন্য এই খাটের এই ডিজাইনটাই কিন্তু প্রচুর ময়লা পড়ে। আর সেজন্য একটু গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই পাশে জানালার গ্রিল দিয়েও বাতাসে অনেক ময়লা আসে, সেজন্য সেটাও পরিষ্কার করে নিচ্ছি। জানালাটা কিন্তু খোলাই ছিল, তবে এই যে ভিডিও করার সময় মোবাইলের লাইটটা আর ওই পাশের আলোটা এসে পুরো ঘোলাটে হয়ে যাচ্ছিল, সেজন্য আমি কিন্তু জানালাটা বন্ধ করে দিয়ে লাইটটা জ্বালিয়ে তারপর কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। তবুও কিন্তু একটু ঘোলাটে আছে, তোমরা কিন্তু মানিয়ে নিও। আর তারপরে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলের উপরে তো কত রকম জিনিসপত্র থাকে, আমাদের নারীদের তো শখের জিনিসটাই হলো এই ড্রেসিং টেবিল। আর এই ড্রেসিং টেবিলে কত কিছুই না থাকে, সব কিছুই কিন্তু আমাদের শখের জিনিস। আর আমরা মেয়েরা তো একটু সাজতে ভালোবাসি, সেহেতু ড্রেসিং টেবিলটা আমাদের খুব যত্নের একটা জিনিস। আর এখানে আমার মেয়ের জিনিসপত্রটাই বেশি আছে।
আর উপরে যে টুকটাক ফুল আছে, যেসব ময়লা কাগজপত্র টুকটাক জিনিসপত্র সবগুলো নিচে নামিয়ে দিচ্ছি, ধুলো ময়লা সবই নিচে ফেলে দিচ্ছি, আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই কিন্তু ওখানে রেখে দিচ্ছি। প্রত্যেকটা দিন কিন্তু এভাবে গোছানো হয়, তাও আমার মেয়েটা কিন্তু ওই গুছিয়েই রাখতে দেয় না। যখন যেটা খুশি, যখন যেটা এখান থেকে ওখান থেকে নিয়ে নেবে আর একটা আরেকটার গায়ে পড়ে যাবে, এইভাবেই কিন্তু চলে। তবু কিছু করার নেই, আমাদের প্রত্যেক দিনের রুটিন তো এটাই। সকাল 5টা থেকে বিকেল পর্যন্ত আমাদের কিন্তু প্রতিনিয়ত এইভাবে কাজে চলে যেতে হয়। যদিও আমার সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমার কাজের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যেহেতু আমাদের গ্রামের বাড়ির দিকে প্রচুর কাজ থাকে, এটা তো সম্পূর্ণ ঘরের কাজ, আর এছাড়াও কিন্তু বাইরের দিকে অনেক কাজ থাকে, আর সবগুলো তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর তাতে করে তোমাদের দেখতেও কিন্তু সমস্যা হবে। সেজন্য কাটছাট করে যতটুকু দেখানো যায় সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, এবার টেবিলের পরে কিছু মেয়ের বইপত্র থাকে, সেই টেবিলের পরেই কিন্তু ও আবার কিছু কাপড় চোপড় রেখে দেয়, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, নাহলে ওর বই পড়ার সময় কিন্তু খুব সমস্যা হয়। আর এই যে দেখো, এই ফুলটা না, আমি একটা মেলায় গিয়েছিলাম, সেখানে যে এই ফুলটা খুবই পছন্দ হয়েছিল, আর তখন কিন্তু নিয়ে এসেছিলাম। আর এই জিনিসটা, এটা কিন্তু আমার ননদ ইন্ডিয়ায় গিয়েছিল, সেখান থেকে আমাকে এনে দিয়েছিল। আর এর মধ্যে আমি কিন্তু ছোটো ছোটো ক্লিপ, কানের তা এইসব জিনিসপত্রগুলো রেখে দিই। আর এই পাশে দেখো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, ক্লিপ রয়েছে, আর এই কালোটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা বক্স, সাউন্ড বক্স যেটা বলে। মেয়ে যখন নাচ করে তখন কিন্তু ওটা চালিয়ে দিই। আর এই যে দেখো, আমার ড্রেসিং টেবিলটা কত জিনিসপত্র এখানে ভরা। যদিও এই ড্রেসিং টেবিলটার বয়স কিন্তু এই 13 বছর। আমাদের বিয়ের সময় এটা পেয়েছিলাম, আর আমার বিয়ের বয়স এই 13 বছর, সেহেতু এর বয়সটা কিন্তু 13 বছর। এখানে সব রকম সাজগোজের জিনিস আর এই অর্নামেন্টস এসব কিছুই রাখা। মেয়ের এই ক্লিপ, গার্ডার আর সোনো পাউডার যাই থাকে আর কি ড্রেসিং টেবিলের উপরে, মানে মেয়েদের শখের জিনিসপত্র যা থাকে সেগুলোই। ড্রেসিং টেবিলটা অনেকটা পুরনো হয়ে গিয়েছে, তবু কী করার বলো, তাও তো গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে রাখতে পারলে পুরনো জিনিসটাকেও কিন্তু সুন্দর করা যায়। আর সেজন্য চেষ্টা করি ঘরের ভিতরে যতটুকু যা আছে সেগুলো পরিষ্কার করে রাখা। আমাদের ঘরে তেমন তো কোনো আসবাবপত্র নেই, তবে টুকটাক যা আছে সেগুলোই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে পারলেই কিন্তু ঘরটা ভালো লাগে। আর এবার দেখো, যে সব ময়লাগুলো বের করেছিলাম সেগুলো কিন্তু সব ঝাড় দিয়ে নিচ্ছি, আর সেই ঝাড় দিয়ে বাইরে নিয়ে যাব। প্রচুর ময়লা হয়, তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি, দেখো কতটা ময়লা হয়। আর এই সব টুকটাক কাগজপত্র, পলিথিন, এগুলোও না উড়ে চলে আসি। আর এই সোজা একদম ঘরের সোজা আমাদের এই রুমটা, আর এই রুমে দেখো কত ধুলো ময়লা হয়েছে। আর যত রকম প্যাকেট, কাগজ টাগজ, এগুলো না আলাদা একটা পাত্র আছে, তবে কেউ ওই পাত্রে এই জিনিসগুলো রাখবেই না, সেই যে যেখানে পারে সে সেখানে ফেলবেই। আর সেজন্য দেখো, প্রত্যেকটা দিন কিন্তু 2 থেকে 3 বার এইভাবে ঘর ঝাড় দিতে হবে, আর এইভাবেই কিন্তু ময়লাই পড়বে। আর সেজন্য ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ঘরটা মুছে নেব। আর এই যে দেখো কতগুলো ময়লা হয়েছে, প্রচুর ময়লা হয় আর প্রচুর ধুলো হয়, সেগুলো আর বলে বোঝাতে পারবো না। এত ধুলো ময়লার মধ্যেও যে আমরা এই ঘরে আছি, সেটাই বড় ব্যাপার। আর এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি, প্রত্যেক দিনের মতো একটু লাইজল নিয়ে নিয়েছি আর জলের ভিতরে, আর এবার কিন্তু মুছে নিচ্ছি। আমাদের যেহেতু ঘরের মধ্যে ট্যাপ নেই, আমাদের তো সব কিছু পুকুরের জল দিয়ে করতে হয়। কলের জলও আছে, কিন্তু টিউবওয়েলের জল না, আমাদের এদিকে নোনা হয়ে থাকে। আসলে এটা দক্ষিণ অঞ্চল তো, সেজন্য না এদিকে নোনা জলের ভাগটাই বেশি। আমরা তো সাধারণত টিউবওয়েলের জল খেয়ে থাকি, কিন্তু টিউবওয়েলের জলটা হালকা নোনা মতো থাকে। বৃষ্টির জল খেতে না আমাদের অনেক অসুবিধা হয়, সেজন্য ট্যাঙ্কিতে যদিও বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, তবু কিন্তু খাওয়া হয় না। জলের কিন্তু প্রচুর সমস্যা আমাদের এদিকে, সেজন্য পুকুর থেকেই জল এনেছি। আর নোনা জল দিয়ে যেহেতু ঘর মুছবো না, তাই কিন্তু পুকুর থেকে জল এনেই মুছতে হয়। আর থালা বাসন, হাঁড়ি কড়া যাই মাজিস না কেন, সেগুলো কিন্তু সবই ওই পুকুরের জলেই করতে হয়, কারণ নোনা জলে করলে তো এই সব স্টিলের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। কাপড় চোপড়ও সবই আমরা পুকুরের জলে করে থাকি। যদিও আমাদের এদিকে কল থাকে, কিন্তু কলের জল ব্যবহার করার মতো থাকে না, ওই
শুধুমাত্র গরুকে জল দেওয়ার মতো, গরুকে খাওয়ানোর মতো, এইরকমই অবস্থা। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে বলে দিও।